আমাকে যারা চেনো তারা জানো আমি কতটা ক্রেজি ডগস নিয়ে আমি খুব ভালোবাসি। তো বিং দ্যাট, সুপ্রিম কোর্টের এই রায়টা নিয়ে ইনস্টাগ্রামে এত হাহাকার হচ্ছে, আমি কিছু না বলে থাকতে পারলাম না, কারণ আমি ফিজিক্যালি কিছু করতে পারছি না ওখানে প্রেজেন্ট থেকে। তো আমার এটাতে যা মতামত আমি একটু শেয়ার করতে চাই। একটা লাইনে আমি শেষ করব যে এটা ন্যাচারাল হ্যাবিটাট যেটাকে বলে, বা নেচার যে নিয়মটা করে দিয়েছে সেটার আগেনস্টে যাচ্ছে। আমার মনে হয় না পসিবল 8 উইকস এর মধ্যে 5,000 ডগস এর জন্য এতগুলো শেল্টার একবারে তৈরি করে রাখতে। ইটস নট প্র্যাকটিক্যালি পসিবল। এটা আমার রায় যে এটা একদমই নেচারের আগেনস্টে যাচ্ছে। দিস ইজ নট হাউ আওয়ার স্ট্রে ডগস আর used to. তো most are going to be tortured in this process. তো আমার তো এটা খুবই আনন্যাচারাল ডিসিশন লাগছে, আমি এগ্রি করতে পারছি না, বাট আমি আমার হাজবেন্ডের রায়টাও নেব। তুমি বলো তোমার দিক দিয়ে কি মনে হয়? ডগের টেস্টার। হুম। আমি ডগের হেটারও না, আমি ডগের লাভারও না অত। আমার মনে হয় যদি এটা ডগসদের লাভ হয় তাহলে অ্যাকসেপ্টেবল, নাহলে রিজেক্টেবল। আমার মনে হয় না এতটাতে যাওয়া হওয়া পসিবল। কারণ কি 5,000 স্বাভাবিকের মধ্যে তৈরি করা ইজ নট লজিক্যাল। যদি করতে পারে বিশাল ব্যাপার। এবং সেখানে যদি ডগসের যেরকম বলা হয়েছে যে রিপোর্ট সাবমিট করতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডগের, সেগুলো যদি করতে পারে এবং সেগুলো যদি হেলদি রিপোর্ট হয় দেন মোস্ট ওয়েলকাম। বাট না হলে আই থিঙ্ক এটা খুবই ভুল ডিসিশন। হুম।